হ্যালো ভিউয়ার্স, আমরা ড্র প্যানেলের ভিতরে যে টুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিব। তো আমরা প্রথমে বাম দিক থেকে দেখি শুরু করি যে কী কী রয়েছে। এখানে রয়েছে এসপি লাইন ফিট, ঠিক আছে, আমি এটা সিলেক্ট করলাম। দেখি আমরা এসপি লাইন ফিটতে কী কী আঁকতে পারি। আমরা যদি এরকম কোনো বাঁকা, যদি কোনো সরু বা কোনো ঢেউয়ের মতো যদি করে কোনো যদি আঁকতে হয়, তাহলে এরকম করে আমরা আঁকতে পারি। এটা চাপ দিলাম, এটা এসপি লাইন হয়ে গেল। এবং এখানে আপনারা দেখেন যেখানে 4টি পয়েন্ট দেখাচ্ছে এবং এখানে 2টি পয়েন্ট দেখাচ্ছে এসপি লাইন সিবি। আমরা দুটি দিয়ে এসপি লাইন আঁকতে পারি। তো এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে এরকমভাবে, এটি এখানে অনেকগুলো পয়েন্ট নেবে এবং এখানেও শুধু 2টি পয়েন্ট নেবে। ডিফারেন্স শুধু হচ্ছে এইটুকু, এখান থেকে তারপর দুই রকম এসপি লাইন হয়েছে। দুই রকম এসপি লাইন হয়েছে। এরপরে আমরা যদি এটাকে চাই কনস্ট্রাকশন লাইন বলতে যেটি মূলত বোঝায় সেটি হচ্ছে যেমন ফুল স্ক্রিনে আমি কতটুকু জায়গা রেখে আমি কাজ করি। আমি দেখুন, আমি একটু ক্লিক করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি যদি এখানে একটি রেফারেন্স লাইন নিয়ে নিই, এটি মূলত রেফারেন্স লাইন হিসেবে জন্য কাজ করে। আমি এদিকে রেফারেন্স লাইন নিয়ে নিলাম এবং এদিকে আরেকটি রেফারেন্স লাইন নিলাম, আমার দুটি। এবং এবং আমি যেটাকে যদি জুম আউট করতে থাকি, দেখুন আপনারা, যদি এটাকে আমি জুম আউট করতে থাকি, এটা জুম আউট করে কিন্তু এটি হবে না, এটি কোনো সময় কমবে না বা বাড়বেও না। এটি পুরো স্ক্রিন জুড়ে এটি আমার রেফারেন্স লাইন হিসেবে পুরোটা স্ক্রিন জুড়ে এটি কাজ করবে। তো আমরা এখান থেকে দেখে নিলাম, তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম এসপি লাইন সিবি এবং হচ্ছে কনস্ট্রাকশন লাইন। তো আমরা পাশে এবার আরেকটি আসি, যেটি হচ্ছে আমাদের রে কনস্ট্রাকশন লাইনের মতো কাজ করে, তবে শুধু ডিফারেন্স এটুকুই, এটি ডান পাশ থেকে বাম পাশে পুরাটা স্ক্রিন জুড়ে। এবং আমি সাপোজ এখান থেকে একটু ড্রয়িং করবো, তাহলে আমার এটা সম্পূর্ণ ডান পাশে একটু নেবে। আমার সম্ভবত তেমন ক্লিক করা হয়নি, এই জন্য আসেনি। যাই হোক, আমি এখান থেকে এটা ক্লিক করলাম। দেখুন আপনারা যে আমার একটি নিয়েছে, রেফারেন্স লাইনটি নিয়েছে। এবং আমি যদি আবার এই পয়েন্ট থেকে যদি এদিকে যদি আরেকটি রেফারেন্স লাইন আনতে চাই, তাহলে আমার এই পাশে, তাহলে আমার যে এইখানে মাঝখানে যে ডান পাশে যে মাঝখানে যে জায়গাটুকু, এই জায়গাটুকুর ভিতরে আমার সম্পূর্ণ রেফারেন্স লাইনটি সম্পূর্ণরূপে আমি আঁকতে পারলাম। তো যাই হোক, আপনাদের দেখার জন্য খুবই ধন্যবাদ। তো আমি কতটুকু পারছি আমি জানি না, তবে আপনার যদি কোনো হেল্প লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার মেল আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা এরপরে আসবো। তারপরে আমরা যে তাদের সাথে মাল্টিপল পয়েন্টস আমরা বলতে কী বুঝি, ক্রিয়েট এ মাল্টিপল পয়েন্ট অবজেক্ট। আমরা এখানে যদি কোনো একটা অবজেক্ট যদি ফার্স্টে যদি এঁকে নিই, আমি এখানে ফার্স্টে কতগুলো অবজেক্ট এঁকে নিলাম। এখানে ফার্স্টে কতগুলো অবজেক্ট এঁকে নিয়ে আমি যদি এবার যদি সিলেক্ট করে নিই যে মাল্টিপল পয়েন্টস, আমি এটাকে বিভিন্ন ধরনের পয়েন্ট সিলেক্ট করতে পারবো। এখানে একটি পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে একটি পয়েন্ট সিলেক্ট করলাম, তারপরে আমি এন্টার চাপ দিলাম। দেখুন আপনারা যে এখানে এই যে মাল্টিপল যেখানে আমি সিলেক্ট করেছি সেখানে কিন্তু এখনও দেখাচ্ছে। আমি যদি এখানে যদি মাউস বাটনটা এখানে নিয়ে আসি, তাহলে এখানে কিন্তু মাল্টিপল আমার এই পয়েন্টগুলো ধরছে, অটোক্যাড আমার এই পয়েন্টগুলোকে ধরছে। আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে এটি হচ্ছে মাল্টিপল পয়েন্ট, যে এটি এখানে থাকবে কিন্তু খুব ক্ষুদ্রভাবে, মাল্টিপল মানে খুব ক্ষুদ্রভাবে, খুব ছোটোভাবে এখানে কম্পিউটার এখানে শো করবে। এটি এখনও যায়নি, এই যে দেখুন আপনারা, এখন এখানে ছোটো ক্ষুদ্রভাবে এখানে এখনও শো করছে। তো আমি এটা ডিলিট করে আমি এটা সম্পূর্ণরূপে ডিলিট করে দেবো, আমার এটা দেখা শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে আমরা আসবো ডিভাইড মানে তো আমি এখানে বুঝতেই পারছি। আমি যদি ফার্স্টে কোনো একটি লাইন এঁকে নিই, আমি যদি ফার্স্টে যদি আগে একটি 10 ফিটের যদি একটি লাইন এঁকে নিই, ফার্স্টে 10 ফিটের একটি লাইন এঁকে নিলাম। 10 ফিটের একটি লাইন এঁকে নিয়ে এবার এটিকে আমি যদি ডিভাইড করতে চাই, দেখুন আমাকে ফার্স্টে বলেছে যে সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড। আমি অবজেক্টটিকে সিলেক্ট করবো এবং এন্টার দ্য মেজার অফ সেগমেন্ট। আমি এটাকে কত ভাগে ভাগ করব। আমি এটাকে যদি 5 ভাগ যেহেতু দিয়েছি, যদি 5 দিই, এটি 5 ভাগে ভাগ হয়ে গিয়েছে, কিন্তু এখানে এটিকে শো করছে না। এখন আমরা যদি এটিকে 5 ভাগে ভাগ হচ্ছে সেটা যদি দেখতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে গোল যে চিহ্নটি এসেছে এখানে, এটি হচ্ছে এটি 1 ভাগ হয়েছে। আমরা এখানে মোট দিয়েছিলাম 5টি ভাগ হওয়ার জন্য দিয়েছিলাম, এই যে আরেকটি ভাগ হয়েছে।
আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে মাউস বাটনটা এখানে পটে নিলে এখান থেকে যে গোল বাটনটি দেখাবে, এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, আসলে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আমি মূলত চেষ্টা করছি যে অটোক্যাডের যে ভার্সন, অটোক্যাড 2050 আছে, প্রত্যেকটি যাতে আমি যাতে খুব সুন্দরভাবে যাতে বোঝানোর চেষ্টা করছি। দেখুন আপনারা এখানে 5টি ভাগ হয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি। এটাই হচ্ছে আমাদের বাটনটি, ডিভাইডের বাটনটি। তারপরে এবার যদি আমরা আসলে মেজারে তেমন কিছু না, মেজারে যে আমি কতটুকু, দেখুন আপনার ছবিতে যে কোনটা থেকে কতটুকু ডিভাইড, ডিস্টেন্সটা কতটুকু, এটা যদি আমরা সিলেক্ট করি, আমি যদি এখান থেকে যদি এটা পর্যন্ত সিলেক্ট করি, এটা কতটুকু হচ্ছে 2 ফিট, এটাই দেখাবো এখানে এন্ড পয়েন্টে, এটা কিন্তু 2 ফিট।